ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন, ইমামে আবু হানিফা কেমন আশিকে রাসূল একজন ইমাম ছিলেন। এক মিনিটে বলতেছি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জিন্দেগিতে 55 বার কি করছেন? বাইতুল্লাহ জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। কত বড় একজন মহামানব ছিলেন, মহামনীষী ছিলেন। শুধু তাই নয়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জবরদস্ত আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। উনি ওনার স্বপ্নে যুগে 100 বার আল্লাহ তাআলার কি করছেন? স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার বাইতুল্লাহ তওয়াফ করার পরে রওজা আতহার জিয়ারতের জন্য মদিনায় চলে আসলেন। মদিনায় এসে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করলেন, কয়েকদিন অবস্থান করলেন। 5 দিন পরে মদিনা থেকে বের হওয়ার ইচ্ছা করলেন, বাড়িতে চলে যাইবেন। মদিনাবাসী বলতেছে, হে আমাদের ইমাম, আপনি আল্লাহ রাসূলের এত বড় একজন আশিক, আপনি মদিনা থেকে যাইতে চান কেন? দুনিয়ার মানুষরা রাসূলের রওজা জিয়ারত করার জন্য কত কষ্ট করে চলে আসে, আর আপনি রওজা আতহার বর্জন করে বাড়িতে চলে যাইবেন। ইমামে আবু হানিফা বাড়িতে গেলেন না, মদিনাতে অবস্থান করতে লাগলেন। 11 দিন হয়ে গেছে। 11 দিন পরে আবার ইমামে আবু হানিফা রওজা আতহার ছেড়ে মদিনা ছেড়ে বাড়ি যাওয়ার ইচ্ছা করলেন। এবারও মদিনাবাসী বাধা দিলেন, হে ইমাম, বাড়ি যাইতে পারবেন না। আপনি মদিনা থাকলে আমরা এলেমের খাজানা অর্জন করতে পারি, মাসালা মাসাইল জানতে পারি, এলেমের তরক্কি হয়। আপনি তো একজন আশিকে রাসূল, আপনি মদিনা ছেড়ে বাড়ি যাইতে পারবেন না। ইমামে আবু হানিফা বললেন, আজকে 11 দিন হয়ে গেছে, 11 দিন পর্যন্ত একটা উযু দ্বারা আমি 11 দিন মদিনাতে অবস্থান করতেছি। 11 দিন হয়ে গেছে, এক উযু দ্বারা আমি 11 দিন পর্যন্ত মদিনাতে অবস্থান করতেছি। 11 দিন পর্যন্ত আমি ইস্তেনজা করি নাই, পায়খানা প্রস্রাব করি নাই। আশ্চর্যের বিষয়, বলেন তো, 11 দিন পর্যন্ত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই মদিনাতে উযু ইস্তেনজা করে নাই, এক উযু দ্বারা 11 দিন কাটায় দিছে। এইগুলি আমাদের সমাজে বললে মানুষ পাগল বলবে না? পাগল কি বলে? হ্যাঁ, ওনাদের দ্বারা কি ছিল? সম্ভব ছিল। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলো যে আপনি 11 দিন ধরে কেন প্রস্রাব পায়খানা করেন নাই? উনি বলতেছে, আমার মন মানে না যে আল্লাহ রাসূল যে জমিনে শুয়ে আছে, রাসূল যে জমিনে ঘুমাইয়া আছে, রাসূলের দেহ মুবারক যে জমিনে আছে, এই জমিনকে আমি প্রস্রাব পায়খানা করে নাপাক করে দেব। আল্লাহ রাসূল জমিনের কোন দিক দিয়ে হাঁটা চলাফেরা করছে, সেই দিক দিয়ে যদি আমার প্রস্তাবের সিটা পড়ে, তাহলে আমি একজন নবীর উম্মত হিসেবে এটা আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। এই জন্য রাসূলের খাতিরে, রাসূলের মহব্বত ভালোবাসে আজকে 11 দিন পর্যন্ত আমি এক উযু দ্বারা মদিনার মধ্যে কি করছি? কাটাই দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম বায়াদুস্ত বুজুর্গ, আল্লাহ রাসূলের খাঁটি আশিক হই, খাঁটি উম্মত হই। শুধু মুখে দাবি করে না, সুন্নত গুলি মানে, সুন্নত গুলি পালন করে রাসূলের খাঁটি আশিক উম্মত হই। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন, কিন্তু আমরা সময়ের কারণে হুজুরকে আমরা সময় দিতে পারি না। আলহামদুলিল্লাহ, এখন আজান হবে, আজানের পরে জামাত হবে ইনশাআল্লাহ। জামাতের পরে আমাদের ফিরসা হুজুর বয়ান করবে।